नमस्कार बंधुरा सुइसनेस किचेने सकलके सादर आमंत्रण जानिए आजकेर रेसिपि शुरू करछि। बंधुरा आज के तैरी करे देखाबो आटा दिए दारुण टेस्टी खास्ता और मुचमुचे मुखरोचक बिस्कुट रेसिपि। बंधुरा এই आटा दिए बिस्कुट रेसिपिटी तैरी करा किन्तु भीषण ही सहज, जे केउ एकबार देखले खूब सहजे तैरी करे निते पारबे और दारुण टेस्टी तैरी हय। और बंधुरा बिस्कुटटी तोमरा एकबार तैरी करे 3 मास संरक्षण करे खेते पारबे। এই बिस्कुटटी दारुण टेस्टी हय, सकाल बिकेले नास्ता अथवा चायेर संगे खेते किन्तु भीषण ही भालो लागबे। तो चलो शुरू करा जाक आमादेर आजकेर এই दारुण टेस्टी आटा दिए खास्ता और मुचमुचे बिस्कुट रेसिपि। आशा करछि आजकेर रेसिपि सबार काछे भीषण भालो लागबे। और बंधुरा भिडियोटी भालो लागले अवश्यई किन्तु प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। এই দারুণ টেস্টি আটা দিয়ে খাস্তা মুচমুচে মুখরোচক বিস্কুট রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি সরু নিয়েছি, তোমাদের যদি মোটা দানার সুজি থাকে তাহলে তোমরা একটু মিক্সিতে গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি এইগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে চামচের সাহায্যে। বন্ধুরা তোমরা চাইলে সুজি স্কিপ করতে পারো, তবে সুজিটা দিলে বিস্কুটগুলো কিন্তু বেশি ক্রিস্পি হবে, তার জন্য এখানে আমি সুজিটা অ্যাড করেছি। এবার বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ শুকনো নারকেলের গুঁড়ো। এটাও বন্ধুরা এটাও সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু বিস্কিটের টেস্টটা বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার সবগুলো এরকমভাবে নাড়াচাড়া করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এবার এখানে দেখো নিয়ে নিয়েছি 1/4 কাপ রান্নার তেল। বন্ধুরা তোমরা চাইলে তেলের জায়গায় কিন্তু ঘিও দিতে পারো, তা আমি এখানে তেল দিলাম। এবার তেলটা দিয়ে খুব ভালোভাবে আটাটা ময়ান দিয়ে নেব। বন্ধুরা আটাটা কিন্তু খুব ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে ময়ান দিতে হবে। এরকমভাবে হাত দিয়ে এরকমভাবে টুকরো টুকরো করে এটা মিশিয়ে নিতে হবে। যত বেশি ভালো ময়ান দেওয়া হবে আমাদের বিস্কিটগুলো কিন্তু তত বেশি খাস্তা তৈরি হবে। তো প্রায় 5 মিনিট সময় ধরে আমি আটাটা খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা হাত দিয়ে এরকমভাবে মুঠো করলে আটাটা যখন দেখবে দলা পেকে আসছে তখন বুঝতে হবে আটাটা খুব পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মুঠো করলেই কিন্তু আটাটা দলা পেকে যাচ্ছে, তার মানে আমাদের ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যেই কাপে আমি আটা নিয়েছি সেই কাপেই আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এবার সামান্য একটু এরকমভাবে হালকা নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না। আর এখানে বন্ধুরা খেয়াল রাখতে হবে চিনিটা কিন্তু আমরা গুলে নেব না, চিনিটা জাস্ট একটু এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু এর মধ্যে গোটা থাকতে হবে। তো এবার বন্ধুরা আমি এখানে যে আটাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এবার চিনি আর জলের মিশ্রণটা অল্প অল্প করে এইভাবে দেব আর এরকমভাবে হাত দিয়ে আটাটা মেখে নিতে হবে। বন্ধুরা অল্প অল্প করে জল আর চিনির মিশ্রণটা দিতে হবে, এরকমভাবে মেখে নিতে হবে। সব কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে আটাটা কি হবে নরম হয়ে যাবে, তাহলে আমাদের বিস্কুটগুলো কিন্তু খাস্তা তৈরি হবে না। তার জন্য এই আটাটা মেখে ডোটা এরকমভাবে তৈরি করতে হবে, একদম মিডিয়াম শক্ত করতে হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি জল দিয়েছি, জলের জায়গায় তোমরা কিন্তু দুধও দিতে পারো, তবে দুধ দিলে কিন্তু বিস্কুটটা 15 থেকে 20 দিনের মতোই তোমরা খেতে পারবে, এর থেকে বেশি কিন্তু খাওয়া যাবে না। কিন্তু যদি জল দিয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু এই বিস্কুটটা তোমরা ইজিলি 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। এবার দেখো তোমরা বন্ধুরা আমি হাত দিয়ে এরকমভাবে শক্ত ডো তৈরি করে নিয়েছি, ঠিক ডোটার কনসিস্টেন্সি কিন্তু এরকম হতে হবে। এবার হাত দিয়ে আমি একটু এরকমভাবে প্লেন করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমি 2 ভাগে ডোটা ভাগ করে নিচ্ছি। এবার বন্ধুরা একটা ভাগ আমি সাইডে রেখে দিলাম। এবার হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে আমি একটু আটাটাকে প্লেন করে নিচ্ছি। তো এটা হাত দিয়ে খুব সহজে কিন্তু প্লেন করা হয়ে গেল। এখন এবার এটা হাত দিয়ে চেপে এবার একটা বেলনি নিয়ে এটা খুব ভালোভাবে আস্তে আস্তে এরকমভাবে হালকা হাতে এটা বেলে নিতে হবে।
ঘুরিয়ে ঘুরিয়ে। বন্ধুরা খুব বেশি চাপ দিয়ে এটা বেলা যাবে না, একদম হালকা হাতে বেলতে হবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সাইডগুলো কিন্তু ফেটে যাচ্ছে। তো আমরা কিন্তু খুব বেশি নরম ডো তৈরি করিনি, আমরা যেহেতু শক্ত ডো তৈরি করেছি তার জন্য এই বেলতে গেলে কিন্তু এর সাইডগুলো এরকমভাবে ফেটে যাবে। এটা একদমই স্বাভাবিক, এটা ফেটে যাবেই। তো এরকমভাবে এতে সমস্যার কোনো কারণ নেই। এটা তোমরা হাত দিয়ে এরকমভাবে একসাথে করে দিতে হবে। খুব বেশি মোটা করেও বেলা যাবে না, আবার খুব বেশি পাতলা করে না, মিডিয়াম করে এই আটাটা বেলে নিতে হবে। তো বন্ধুরা আমি মিডিয়াম করে একটা বেলে নিয়েছি। এখন এবার একটা ছুরি নিয়ে এরকমভাবে সাইডগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা তোমাদের কাছে যদি কুকিজ কাটার থাকে তাহলে তোমরা কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারো। আর এই বিস্কিটটা তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপে তোমরা তোমাদের মতো কেটে নিতে পারো। তা আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো চারদিকটা আমি এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার বাকি যে এক্সট্রা অংশ আছে সেগুলো আমি হাত দিয়ে তুলে নিলাম। এবার ছুরি দিয়ে মাঝখানটা এরকমভাবে কেটে নিচ্ছি দুই ভাগে। তা আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, তোমরা চাইলে রাউন্ড শেপ দিয়েও এটা কেটে নিতে পারো। তো বিস্কিটগুলো আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন এবার তোমাদেরকে দেখাচ্ছি এর শেপটা। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একদম মিডিয়াম করে কিন্তু আমি কেটে নিয়েছি। থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা না। এটা তোমরা তোমাদের মতো সমান করে নিতে পারো। এরকমভাবে চামচ দিয়েও ধারগুলো এরকমভাবে সমান করে নিতে পারো। তো বন্ধুরা এবার আমি দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে বিস্কুটটা এরকমভাবে ওপর থেকে হালকাভাবে প্রেস করে করে এরকমভাবে কেটে নিচ্ছি। এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি, একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এটা প্লেনও করে নিতে পারো। তা আমি এখানে সামান্য একটু দাগ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, তাহলে বিস্কিটগুলো দেখতে আরও বেশি সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ বিস্কিটগুলো কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা এটা চামচ দিয়েও দাগ দিতে পারো, অথবা ছুরির অপোজিট সাইডেও এটা এরকমভাবে হালকাভাবে প্রেস করে করে এরকমভাবে একটা করে দাগ দিয়ে বিস্কিটগুলো ডিজাইন তৈরি করে নিতে পারো। তো সবগুলো বিস্কুটে বন্ধুরা আমি একই রকমভাবে এরকমভাবে ওপর থেকে সামান্যভাবে প্রেস করে করে দাগ কেটে কেটে বিস্কুটগুলো ডিজাইন তৈরি করে নেব। তো বন্ধুরা ছুরি দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো বিস্কুটগুলো আমি কিন্তু একই রকমভাবে এরকমভাবে দাগ দিয়ে দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো বিস্কুটই আমি একই রকমভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো বিস্কিট আমার এখানে রেডি হয়ে গেছে। সবগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আর বিস্কিটগুলো শেপটা এইরকম হয়েছে দেখতে। এখন এবার বিস্কিটগুলো আমি ফ্রাই করে নেব। তার জন্য এখানে ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর তেলটা বন্ধুরা হালকা গরম করে নিতে হবে। এবার তেলের হালকা গরম হলে এর মধ্যে বিস্কিটগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই সময় কিন্তু ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তেলটা হালকা গরম করতে হবে। আর তারপরে ফ্লেমটা মিডিয়াম করে এগুলো ফ্রাই করে নিতে হবে। তেলটা খুব বেশি গরম হলে কি হবে, বিস্কিটগুলো পুড়ে যাবে। তার জন্য তেলটা হালকা গরম করে আর ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। তো বন্ধুরা একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে নিচ্ছি এক এক করে বিস্কুটগুলো। দুটো সাইডে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। দেওয়ার কিছুক্ষণ পরে একটা সাইড হয়ে গেলে হালকাভাবে এটা উল্টে নিতে হবে। আর খুব সাবধানে কিন্তু এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বিস্কিটের মধ্যে কিন্তু ক্র্যাকস এসে গেছে, তার মানে বিস্কিটগুলো আমাদের একদম পারফেক্টভাবে খাস্তা তৈরি হয়েছে। ক্র্যাকস আসা মানেই আমাদের এটা ইন্ডিকেশন যে বিস্কিটটা খুব খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে। একদম মার্কেটের মতো বিস্কিটগুলো তৈরি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বিস্কিটগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, আর একদমই অল্প সময়ে আর খাস্তা মুচমুচে একদম মার্কেটের মতো তৈরি হয়ে যাচ্ছে। তৈরি করা ভীষণই সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার আমি রিকোয়েস্ট করব এইভাবে বাড়িতে বানিও। আশা করছি বাড়ির সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে। তো বিস্কুটগুলো আমার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন এবার বিস্কিটগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা বিস্কিটগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বিস্কিটগুলো প্রথমে কিন্তু নরম থাকবে, যখন এটা ঠান্ডা হবে বিস্কুটগুলো একদম ক্রিস্পি আর মুচমুচে তৈরি হবে। তো বন্ধুরা সবগুলো বিস্কুটই আমি এক এক করে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এবার বাকি যে বিস্কিটগুলো আছে সেই বিস্কিটগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। মোটামুটি একটা ব্যাচ ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগে। এর মধ্যেই কিন্তু বিস্কিটগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে যায়।
তো সবগুলো বিস্কুট আমি একই রকমভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে বিস্কিটগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর খাস্তা মুচমুচে তৈরি হবে না। তাই বিস্কিটগুলো ভাজার জন্য ফ্লেমটা একদম মিডিয়াম করে এটা ভেজে নিতে হবে। তা একদিকটা ভাজা হয়ে গেছে, আমি আবারও উল্টে নিচ্ছি, দুটো সাইডই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ বিস্কিটগুলো দুটো সাইডেই গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো এক এক করে তুলে নেব। তো বন্ধুরা সবগুলো বিস্কুট আমার ভাজা হয়ে গেছে। এখন আমাদের এই আটা দিয়ে খাস্তা মুচমুচে বিস্কুট একদম কমপ্লিট। বিস্কুটগুলো কতটা খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো দেখে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই আটা দিয়ে খাস্তা ও মুচমুচে বিস্কুট রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।